সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেকচার 3 তে স্বাগতম। আজকে আমরা বীজগণিতের রাশি 3.1 এর লেকচার 3 ক্লাস নেব এবং লেকচার 3 তে আমরা 3, 4, 5, 6 এগুলো আমরা আজকে সলভ করব। ওকে, তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি 3 নাম্বারটা উঠিয়ে রেখেছি। তো এখানে 3 নাম্বার আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে a - b = 4, ab = 60 হলে a + b এর মান কত। তোমার একটু খেয়াল রাখতে হবে আমাদের কি কি মান দেওয়া আছে, a - b এর মান দেওয়া আছে এবং ab এর মানটা দেওয়া আছে। তো আমাদের a প্লাস এর মান চাইছে। আমাদের a প্লাস b এরকম কোনো সূত্র আছে? এরকম কোনো সূত্র নাই। তবে a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে, আমরা জানি। তো আমরা লিখি, আমরা জানি কি জানি a প্লাস b হোল স্কয়ার সমান সমান, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আর এটা মান নির্ণয়ের অঙ্ক, তার মান নির্ণয়ের অঙ্ক হইলে আমাদের অবশ্যই মান নির্ণয় সূত্র বসাতে হবে। তো a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, তো যেহেতু আমাদের কি চাইছে, আমাদের a প্লাস b এর মান চাইছে, a প্লাস b হোল স্কয়ার মান চাই নাই, সেক্ষেত্রে আমরা a প্লাস b টা রেখে দেই, a প্লাস b আর স্কয়ারটা এই পাশে এনে আমরা রুট করে দেই। ওকে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আশা করি বুঝছো। মনে রাখবা স্কয়ার যদি সমানে এই পাশে আসে তাহলে রুট হয়ে যায়, আবার রুট যদি সমানে এই পাশে আসে, হ্যাঁ, তাহলে কি হবে? স্কয়ার হয়ে যাবে। এগুলো খেয়াল রাখতে হবে। তো আমরা লিখি তাহলে, বা a প্লাস b সমান, দেখো a মাইনাস b এর মান আমাদের দেওয়া আছে 4 এবং a এর মান দেওয়া আছে 60। তা আমরা লিখি 4 স্কয়ার, যেহেতু স্কয়ার আছে, প্লাস 4 a এর মানটা দেওয়া আছে 60, লিখি 60। ওকে, তাহলে কত আছে? রুট ওভার 4 × 16 প্লাস 4 × 60 কত হয়? 4 × 60 হয় 250। কথা দেখি, 4 424 না 240 হয়, কত হয়? 240 হয়। তো সেক্ষেত্রে রুট ওভার কত আছে? 256। 256 কে রুট করলে কত আসে? আমরা জানি 256 কে রুট করলে আসে 16। কত আসে? 16। তাহলে আমাদের এটা হলো কি অ্যান্সার। তো আশা করি বুঝছো। তো এই হলো আমাদের অঙ্ক, খুব সহজ অঙ্ক, যে a মাইনাস b এর মান 4 দেওয়া আছে, a b এর মানটা যদি 60 হয় তাহলে a প্লাস এর মানটা আমরা খুব সহজ বের করতে পারি। a প্লাস b সমান কত হবে? 16। আশা করি তোমরা বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 4 নাম্বারটা করব। তো দেখো, মনোযোগ দাও। দেখো এখানে 4 নাম্বার আমাদের কি দেওয়া আছে? a প্লাস b সমান সমান 9m এবং ab সমান সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? আমরা 3 নাম্বারটা 4 নাম্বারে প্রায় কাছাকাছি, কিন্তু মানটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি। নিয়মটা খুব এক। তো আমরা দেখি। তো দেখো, আমরা জানি যে a মাইনাস b কোনো সূত্র নাই, a মাইনাস b হোল স্কয়ার সূত্র আছে। আমরা লিখি তাহলে, আমরা জানি কি জানি? আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান, যেহেতু এটা মান নির্ণয়, তাহলে সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হলো a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র। তো আমরা সেক্ষেত্রে যেহেতু আমাদের a মাইনাস b মান চেয়েছে, তাহলে লিখি a মাইনাস b, তাহলে স্কয়ারটা বিশেষে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো a প্লাস এর মানটা দেওয়া আছে কত? 9m দেওয়া আছে, তার উপরে স্কয়ার মাইনাস 4, a এর মান আছে 18m স্কয়ার, রুটটা দিয়ে দিই। তো 9m স্কয়ার, 9m কে আমরা স্কয়ার করলে কত আসে? 81, 9 9 81 m স্কয়ার, মানে স্কয়ারটা m এর উপরে যাবে। মাইনাস 18 কে 4 দিয়ে গুণ করলে আসে 72, 72 m স্কয়ার, রুটটা রয়ে যাবে। ওকে, তো 81 থেকে 72 বিয়োগ করলে কত আসে? 9m স্কয়ার আসে। 81m স্কয়ার থেকে 72m স্কয়ার বিয়োগ করলে কত আসে? 9m স্কয়ার। তো আমরা 9 কে রুট করলে কত আসে? 3 আসে। আর m স্কয়ারের স্কয়ার রুট কাটাকাটি, তাহলে শুধু m থাকে। তাহলে এটা হলো আমাদের কি অ্যানসার। এটা কি অ্যানসার। তাহলে আমাদের 3m আমাদের অ্যানসার।
তো দেখো আমাদের a প্লাস এর মান 9m দেওয়া আছে, a এর মান যদি 18m স্কয়ার হয় তাহলে a মাইনাস b এর মান কত আসে 3m। তো এখানে একটু খেয়াল রাখতে হবে যে রুটটা কিন্তু 9 এর উপরে আছে আবার m স্কয়ারের উপরে আছে। তো 9 কে রুট করলে 3 হয় আর m স্কয়ার রুট করলে স্কয়ার রুটে কাটাকাটি m হবে শুধু। তো আমাদের आंसर 3m। আশা করি তোমরা বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 6 নাম্বারটা করব। তো তোমরা দেখো আমাদের 6 নাম্বার কি দেওয়া আছে 2x 2/x 4 হলে হ্যাঁ আমাদের বলছে কি x স্কয়ার 1/x স্কয়ার এর মান কত। তো খুব সিম্পল, আমাদের এটার সূত্র বসানো হয়ে যাবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে এখানে তো আমাদের মানটা তো উল্টা দেওয়া আছে। তো এটা সূত্র বসাইলে এরকম একটা ফর্মুলা আছে 1x 1/x এর মান লাগবে আমাদের। তো এখানে তো 2x 2/x আছে, তো সেক্ষেত্রে এই মানটা কিভাবে পাবো? এই মানটা আমাদের প্রথম কি করতে হবে, বের করতে হবে। দেখি প্রথম বার লিখে দেওয়া আছে কি 2x 2/x = 4। তো আমরা এখানে যেহেতু এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকে x প্লাস, তাহলে এখানে উপরে থাকে 1, নিচে থাকে শুধু x = 4, তাই না? বা যেহেতু এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাহলে x প্লাস 1/x টা আমরা রেখে দিলাম, তাহলে কি হবে, তাহলে এই 2 টা বেশি যে পুরো সেটা ভাগ হয়ে যাবে। ওকে, বা কি হবে x প্লাস 1/x সমান 2। ওকে, এবার তো অঙ্কটা খুব সহজে করা যাবে, খুব সহজে অঙ্কটা করা যাবে। এবার আমাদের কি দেওয়া আছে এখন, এখানে কি আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে আমাদের, তো প্লাস ভিতরে বসাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, x x কাটা, এটার মান কত 2 হোল স্কয়ার মাইনাস 2 সমান 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। এই হলো আমাদের অ্যান্সার। তো 2 2 4 হবে। তো এখন আশা করি বুঝছো। তা তোমার এই জায়গাটা একটু ঝামেলা, সেটা হলো এই যে প্রথম ঝামেলা তোমাকে সমাধান করতে হবে, 2 কমন নিয়ে 2টা বেশি নিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, তো আশা করি বুঝছো, সহজ অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের 7 নম্বর কি বলছে, আমাদের 7 নম্বর বলছে, এটা কি 6 নম্বর না 7 নম্বর যতটা হবে। তো 7 নম্বর আমাদের বলছে যে x প্লাস 1/x = 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = x4 প্লাস 1/x4 দুটো সমান প্রমাণ করতে হবে। তো আমি তোমাদের এরকম অঙ্ক করাইছি এর আগেও, তো এটা আশা করি তোমরা পারবা। আমি বিষয়টা দেখাই দিচ্ছি কিভাবে তোমাদের করতে হবে। তোমরা প্রথমে বাম পক্ষ, আমাদের বাম পক্ষ কোনটা আছে, এটা হলো বাম পক্ষ। তাহলে তোমরা প্রথমে এই যে দেওয়া আছে, এটা তো দেওয়া আছে আমাদের, বাম পক্ষ দিয়ে তোমরা এটা লিখবা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো দেন তারপরে এটা মান বের করবা, এই যে এই সূত্রটি, এই যেহেতু আমাদের x প্লাস 1/x এর মান দেওয়া আছে, তাই এই মান দিয়ে আমরা এটা মান তোমরা বের করবা। তারপরে ডান পক্ষ দিয়া, হ্যাঁ ডান পক্ষ দিয়া তোমরা কি করবা, এই যে x4 প্লাস 1/x4 এর মান বের করবা। সেম তোমাদের আমি করাইছিলাম কিছুক্ষণ আগেই, তো এটা সেম পদ্ধতি। তো এই অঙ্কটা তোমরা বাসায় করবা, বাসায় প্র্যাকটিস করবা, দেখো পারো কিন্তু তোমরা। সেম নিয়ম, মান তো আমাদের অলরেডি দেওয়াই আছে, হ্যাঁ এইটার মান এবং এইটার মান যখন সমান হবে, হ্যাঁ সমান হবে, তখন বুঝবা যে এইটা সমান, আমাদের তুমি লিখে দেবে যে প্রমাণ হয়ে গেল। তো এটার মান এবং এটার মান সমান হবে, বলে দিলাম আমি আগেই। তো সেক্ষেত্রে তোমরা বাসায় ট্রাই করো, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এটা আমি করে দিলাম না, তবু যদি না করো তখন আমাকে জানাবো, আমি করে দেবো তোমার। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো 8 নাম্বার আমাদের কি বলছে, আমাদের বলছে a প্লাস b ইকুয়াল টু √7, a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে h ab, হ্যাঁ তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 24। ওকে, তো আমরা এখন প্রমাণ করব। লিখি আগে দেওয়া আছে কি, আমরা দেখি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে a প্লাস b সমান সমান দেওয়া আছে √7 ও a মাইনাস b দেওয়া আছে কত √5। ওকে, তো এবার আমরা বাম পক্ষে লিখি, যদি প্রমাণ করতে বলে বা দেখাইতে বলে আমাদের বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষ থাকবে, বাম পক্ষ, বাম পক্ষে কি আছে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো
এই টাইপের তো কোনো সূত্র নাই, সূত্র আছে? 4ab একটা সূত্র আছে, তা আমরা এই টাইপকে ভাগ করাই না, 4ab পয়েন্ট 2 যেহেতু গুণ সম্পর্ক, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো এখানে দুটো সূত্র হয়ে গেছে, 4ab আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো সূত্র। আমরা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি, 4ab সূত্র আমরা জানি। ওকে, সেক্ষেত্রে আমরা 4ab সূত্র কি জানি? তোমরা যদি না জানা থাকো তাহলে এভাবে জেনে রাখবা। 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইন্টু, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তো এবার আমরা মানগুলো বসাই দিই। a প্লাস b এর মান কত দেওয়া আছে? √7 স্কয়ার মাইনাস এটার মান হলো √5, এর মধ্যে মান হলো কি √5 স্কয়ার ইন্টু এটার মান √7 প্লাস এটার মান √5। ওকে, তো দেখো স্কয়ার রুটে কাটাকাটি আমরা জানি, তাহলে এখানে বাকি থাকে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। 7 মাইনাস 5 সমান সমান কত হয়? সমান সমান হয় 2। 7 প্লাস 5 সমান সমান হয় 12। তো 12 গুণ 2 কত হয়? 12 গুণ 2 হলো 36। তাহলে আমার এটা কি ডান পক্ষ। আমাদের প্রমাণ হয়ে গেছে না 24 আমাদের। ওকে, আশা করি তোমরা বুঝছো। খুব সহজ, জাস্ট তোমাকে এটা প্রথম ভাঙতে হবে। এটা করতে হবে, ভাঙতে হবে, এটা ভাঙতে পারলেই হবে। আগে 4ab করবা, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাবো। তো 4ab সূত্র এইটা মনে রাখবা, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এইটা। যদি না জেনে থাকো তাহলে খাতায় অবশ্যই তোমার নোট করে রাখবা। আশা করি বুঝছো।